একটি ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। সেখানে বাস করত রাকিব নামে এক ছেলে। সে ছিল খুবই সৎ ও পরিশ্রমী। তার বাবা একজন কৃষক, আর মা গৃহিণী। রাকিব ছোট থেকেই মায়ের কাছে শিখেছিল, সততা হল মানুষের সবচেয়ে বড় সম্পদ। গ্রামের স্কুলে পড়তে যাওয়ার সময় সে প্রায়ই দেখত, কিছু ছেলে মিথ্যা বলে, চুরি করে কিংবা ধোঁকা দেয়। কিন্তু রাকিব কখনোই এইসব কাজে জড়াত না। একবার তার এক বন্ধু রাসেল বলল, দেখো, আমি দোকানদারের চোখ ফাঁকি দিয়ে একটা চকোলেট চুরি করেছি। রাকিব সঙ্গে সঙ্গে রাসেলকে বলল, এটা ভুল। তুমি দোকানদার চাচার টাকা না দিয়ে তার জিনিস নিয়ে নিয়েছ, এটা তো চুরি। কিন্তু রাসেল হাসতে হাসতে চলে গেল। রাকিব তখন মনে মনে প্রতিজ্ঞা করল, সে কখনো অসৎ পথে হাঁটবে না। একদিন রাকিব স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে একটা ছোট্ট কাপড়ের থলি দেখতে পেল। কৌতূহলবশত সে থলিটা তুলে নিল এবং খুলে দেখল, ভিতরে একটা সুন্দর সোনার হার। রাকিব একটু ভয় পেল, এত দামি জিনিস নিশ্চয়ই কারো। সে ভাবতে লাগল, আমি যদি চাই, তাহলে এটা রেখে দিতে পারি, কিন্তু মা বাবা তো সবসময় সততার শিক্ষা দিয়েছেন। এটা তো আমার নয়, তাই ফিরিয়ে দিতে হবে। সে বাড়ি ফিরে গিয়ে হারটি মাকে দেখাল। মা খুব খুশি হয়ে বললেন, তুমি সত্যিকারের সৎ ছেলে। এবার চেষ্টা করো যার হার, তাকে খুঁজে বের করতে। রাকিব ঠিক করল, গ্রামের সবাইকে জিজ্ঞেস করবে। সে বাজারে গিয়ে দোকানদার চাচাকে বলল, চাচা, কেউ কি তার সোনার হার হারানোর কথা বলেছে? দোকানদার চাচা বললেন, হ্যাঁ রে বাবা, জমিদার বাড়ির বড় আপা সকাল থেকে খুঁজে বেড়াচ্ছেন। হারটা ওনার খুব প্রিয়। রাকিব সঙ্গে সঙ্গে জমিদার বাড়ির দিকে ছুটল। জমিদার বাড়ির গেটের সামনে গিয়ে সে পাহারাদারকে সব বলল। ভিতরে গিয়ে জমিদারের বড় মেয়ে তাকে দেখে বললেন, এই ছেলেটা কি আমার হার খুঁজে পেয়েছে? রাকিব মাথা নিচু করে বলল, হ্যাঁ আপা, আমি এটা রাস্তার পাশে পেয়েছি। বড় আপা খুশিতে কেঁদে ফেললেন। তিনি বললেন, তোমার মতো সৎ ছেলে খুব কম দেখা যায়। তুমি চাইলে এই হারটা রেখে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি। জমিদার বাড়ির সবাই রাকিবের সততা দেখে মুগ্ধ হয়ে গেল। জমিদার সাহেব নিজে এসে তাকে পুরস্কার দিলেন। তিনি বললেন, তোমার সততার জন্য আমি তোমার পড়াশোনার সমস্ত খরচ বহন করব। তুমি ভবিষ্যতে অনেক বড় হবে। রাকিব আনন্দে কেঁদে ফেলল। তার মা বাবা গর্বিত হলেন। সেদিন থেকে পুরো গ্রামে রাকিবের সততার গল্প ছড়িয়ে পড়ল।